সমাজে আমরা পিতামাতা কিন্তু আমরা আমাদের সন্তানদের প্রতি যে কর্তব্য আমাদের রয়েছে সেগুলো কিন্তু আমরাও পালন করি না, ঠিক কিনা? এজন্য জানা উচিত এবং আমল করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতামাতার উপরে সন্তানের জন্য যে কর্তব্য রয়েছে তার 1 নম্বর কর্তব্য হলো সন্তান ভালো পেতে হলে একটা সুন্দর দিনদার মা এনে দেওয়া দরকার, নাকি বলেন? 2 নম্বর বলেছিলাম সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সর্বপ্রথম সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। মনে আছে আপনাদের? 3 নম্বর বলেছিলাম সন্তান ছোটবেলায় যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে তার সুন্দর একটি নাম রেখে তাহনিক তথা খেজুর দ্বারা কোনো একজন ভালো মানুষ আলেমদের মুখের লালা তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সুন্দর একটি নাম রাখা। এবং এই 7ম দিনে যদি সম্ভব হয় ছেলে হলে 2টি খাসি দিয়ে তার আকিকা করা, মেয়ে হলে খাসি বলতে ছাগল, মাদি হতেও পারে খাসি হতেও পারে, আর যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করা। এগুলো মনে আছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5ম নম্বর অর্থাৎ আকিকা করার পরে সন্তানের জন্য পিতামাতার উপরে 5ম নম্বর কর্তব্য হলো সন্তান যখন একটু বয়স বাড়বে, বুঝতে শিখবে, তখন আল্লাহ পাক এই বান্দা যারা পিতামাতা রয়েছে তাদের প্রতি কর্তব্য দিয়েছেন তাদেরকে কিছু শিষ্টাচার শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? শিষ্টাচার, আদব। পিতামাতার উপরে 5ম নম্বর সন্তানের জন্য কর্তব্য হলো পিতামাতা ছোটবেলা থেকেই তার সন্তানদেরকে আদব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কি আদব শিক্ষা দিবে? মহান রব্বুল আলামিন কোরআনে পাকে সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমানের ঘটনা বর্ণনা করে বলেন, আমি লুকমানের ঘটনা বর্ণনা করলাম। লুকমান তার ছোট সন্তানকে বিভিন্ন ধরনের উপদেশ দিল। আমি আল্লাহ পাক ওই লুকমানের ঘটনা আর উপদেশগুলো কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করলাম। লুকমানের নাম শুনছেন আপনারা? এই লুকমান একজন আল্লাহ পাকের খাস লোক ছিলেন, যিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেলেন তখন তিনি তার বাদশাহিত্ব ছেড়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে গ্রহণ করলেন। এই লুকমান এত ভালো মানুষ ছিল এবং তার উপদেশগুলো এত ভালো ছিল, মহান রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করলেন, এই কোরআনের মধ্যে এই নামে একটি সূরা নাজিল করে সূরাতুল লুকমান রেখে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা যারা সামনে তারা ঘুমাচ্ছেন, যে না ডাক দেন, সামনে বসে ঘুমায় হাজী সাহেব ডাক দেন। ঘুমায়েন না, কিছু কথা শুনতে হবে না, না শুনলে আমল করবেন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল লুকমান বর্ণনা করে দিয়ে লুকমানের সম্পর্কে, লুকমান তার সন্তানের কি নসিহাত করেছে ছোটবেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শিক্ষা দিয়ে দিলেন। আর আমাদেরকে বললেন, শোনো, বাচ্চা যখন ছোট থাকে তখন 5ম নম্বর কর্তব্য পিতা মাতার উপরে সন্তানের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমানের সেই নসিহাতগুলো বর্ণনা করে দিয়ে বলেন, প্রথমেই বান্দা তার সন্তান দিগকে কিছু শিষ্টাচার শিক্ষা দিবে। এই শিষ্টাচারের মধ্য থেকে প্রথম শিষ্টাচার বা আদব হলো নামাজের প্রতি তাকিদ দেওয়া। কি দেওয়া? নামাজের প্রতি ছোটবেলা থেকে সন্তানদেরকে কি দিতে হয়? তাকিদ দিতে হয়। এটা পিতামাতার কর্তব্য সন্তানের উপর। কত বছর বয়সে এটা আমি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে হযরত লুকমানের ঘটনা এবং নসিহাত উল্লেখ করে বলেন, তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, আকিমিস সালাহ, 1 নম্বর আমার পক্ষ থেকে তোমার প্রতি শিষ্টাচার হলো, আদব হলো আকিমিস সালাত। দুনিয়াতে যতদিন থাকবে এই বয়স থেকে তুমি তোমার প্রভুর সালাতগুলো আদায় করবা। তাহলে 1 নম্বর শিষ্টাচার কি বলেন তো?
পিতা মাতা ছেলে সন্তানদেরকে কি শিক্ষা দিবেন? না বুঝতেছেন আমার কথা? এক নম্বর আদব হলো পিতা মাতা সন্তানদেরকে নামাজের প্রতি তাকিদ দিবে। পারবেন না ইনশাআল্লাহ? দুই নম্বর ওয়ামুর বিল মারুফ, পিতা মাতা সন্তানদেরকে ছোটবেলা থেকে সৎ কাজের আদেশ করতে হবে। বাবা সৎ কাজ করো, নেক কাজ করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, ভালো যত কাজ আছে এই ভালো কাজের প্রতি তাকিদ দিবে পিতা মাতা। বুঝতে পারতেছেন আমার কথা? তিন নম্বর, পিতা মাতা সন্তানদেরকে যে শিষ্টাচার শিক্ষা দিবে, আল্লাহ পাক বলেন ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান তার সন্তানকে বলল, যত অন্যায়মূলক কাজ রয়েছে এই অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে হাকিমের মধ্যে শিখিয়ে দিলেন তোমরা যারা পিতামাতা তারা সন্তান দিগকে কি শিষ্টাচার শিক্ষা দিবে। তিন নম্বর হলো ওয়ানহা আনিল মুনকার, পিতা মাতা ছোটবেলা থেকে সন্তানদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিবে। পারবেন না ইনশাআল্লাহ? চতুর্থ নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান তার সন্তানকে বলল, বাবা দুনিয়াতে চলতে গেলে অনেক সময় অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হবে, সুতরাং যখনই কোনো বিপদে পড়ো ভরসা করবা আল্লাহর উপরে। কার উপরে? অসবির আলা মা আসাবাক, বিপদ আপদে পতিত হলে ধৈর্য ধারণ করবা আল্লাহর উপরে, সাহায্য চাইবা আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবা না। পারবো না ইনশাল্লাহ? এটা সন্তান দিগকে পিতামাতার 4 নম্বর আদব শিক্ষা দেওয়া। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ছোটবেলা থেকে পিতামাতা তার সন্তান দিগকে নসিহাত করবে, আদব শিক্ষা দিবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবা যখন মানুষদের সাথে তুমি কথা বলবা গাল ফুলিয়ে অন্যকে তুচ্ছ মনে করে নিজেকে বড় মনে করে কথা বলবা না। গাল ফুলিয়ে ফুলিয়ে অন্যের সাথে এমনভাবে কথা বলবা না যে অন্যকে তোমার কাছে তুচ্ছ মনে হয়, নিজেকে তোমার কাছে বড় মনে হয়। এই শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ পাক। পিতা মাতা ছোটবেলা থেকে সন্তানকে দিবে, এগুলো দিয়েই আমরা যে এটা দিতে হবে কিনা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, পিতা মাতার 5 নম্বর আদব শিক্ষা দিবে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা মানুষের সাথে যখন কথা বলবা গাল ফুলিয়ে নিজেকে বড় মনে করে অন্য মানুষকে তুচ্ছ মনে করে কথা বলবা না। আর 6 নম্বর শিষ্টাচার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। বাবা যখন দুনিয়াতে হাঁটা চলা করবা তখন খবরদার তোমার হাঁটার মধ্যে যেন অহংকারী ভাব বা আলামত প্রকাশ না পায়। তুমি হাঁটার মধ্যে, তুমি যে হাঁটবা দুনিয়াতে, এই হাঁটা চলার মধ্যে যেন অহংকারী ভাব আসে না। অহংকারী ভাব কি আল্লাহ পাক এটাও বর্ণনা করে দিয়ে বলেন ওয়াকসিদ ফি মাশয়িকা, তোমার হাঁটা চলাটা হবে মধ্যম পন্থায়, অনেক জোরে জোরে হাঁটবা না। আর একজন তোমার কারণে বিপদে পড়ে অথবা তুমি হোঁচটকে দুনিয়াতে পড়ে তোমার পায়ে ব্যথা লাগে, আবার এত আস্তে আস্তে হাঁটবা না। তোমার ভাব লক্ষণ দেখে মনে হয় তুমি মানুষকে হাঁটা দেখাইতেছো, অহংকারী করতেছো। বরং ওয়াকসিদ ফি মাশিকা, তোমার হাঁটা চলা হবে মধ্যম পন্থায়। কোন পন্থায়? মধ্যম পন্থায়। এটা সন্তানকে পিতামাতা শিক্ষা দিবে। পারবেন না ইনশাআল্লাহ? মধ্যম পন্থায় চলতে হবে। অনেক সময় হাঁটা চলা দেখলে অনেকের লুঙ্গি দেখবেন, আমি অনেকে দেখছি আপনাদের এলাকায় লুঙ্গি এই মাজা পর্যন্ত উঠিয়ে তার যে সতর আলগা হয়ে যাচ্ছে এটা সে বুঝতেছে না। মাঝে মাঝে দেখি এরকম লুঙ্গি এই মাজা পর্যন্ত উঠিয়ে এক হাত দিয়ে হাঁটতেছে খুব সুন্দর করে। এটা কি অহংকারী আলামত নয়? আবার অনেকের দেখা যায় লুঙ্গি বা পায়জামা এটা টাকনুর নিচে, পুরুষদের জন্য পরা কি হারাম, জাহান্নামে যাওয়ার আলামত। এই টাকনুর নিচে পরে টানতে টানতে যাইতেছে। অনেক মানুষকে দেখা যায় প্যান্ট, অনেক বাচ্চাদেরকে মানে ছেলেদেরকে দেখা যায় যুবক বয়স, তারা প্যান্টগুলো টাকনুর নিচে পরে টানতে টানতে যায়। এটা হারাম, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আবার অনেকে আছে রিকশার মধ্যে যায় পায়ের উপরে পা উঠিয়ে, আমি অনেককে দেখেছি। অনেক মুরব্বী মানুষ সামনে বসা, পায়ের উপরে পা উঠিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠিয়ে রিকশার মধ্যে বসে সে বাড়িতে চলে যাইতেছে। এটা কি আদব? এটা বেয়াদবির আলামত না? এইসব বেয়াদবি করা যাবে? এই শিক্ষাগুলো দিতে হবে কখন? ছোটবেলা থেকে। কোন বেলা থেকে? এজন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন
পিতা মাতা সন্তানকে শিক্ষা দিবে, বাবা দুনিয়াতে যখন চলবা অহংকারী আলামতগুলো নিয়ে চলবা না, বরং ওয়াকসিদ ফি মাসিকা, তোমার হাঁটা চলার মধ্যে যেন কোনো অহংকারী আসে না, মধ্যম পন্থায় চলবা। আর ওয়াকদুদ মিন সাউতিকা, কথা বলবা কেমন, তোমার কথা বলার ধরন যেন মাধুর্যতা এবং নম্র স্বরে হয়, নরম সুরে, হ্যাঁ নরম সুরে, চিল্লা পাল্লা নাই। আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বলেন, দুনিয়াতে তোমরা যারা গাধা দেখেছো, গাধা দেখেন না আপনারা? চিড়িয়াখানায় যারা গিয়েছেন গাধা দেখেন নাই? এই গাধার আওয়াজটা হলো অনেক জোরে হয়, কিন্তু আওয়াজের কোনো মাধুর্যতা নাই। আল্লাহ বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, দুনিয়াতেও যারা উচ্চ গলায় আওয়াজ দিয়ে মানুষের সাথে কথা বলে, কেমন যেন তার গলায় হলো গাধার আওয়াজের মতন খারাপ আওয়াজ। এই ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে, বাবা এমনভাবে চলো না অহংকারী আলামত প্রকাশ পায়, এমনভাবে কথা বলো না যে গাধার মতন তোমার আচরণ প্রকাশ পায়। পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? ছেলে সন্তানকে এই আদবগুলো শিক্ষা দিলে আশা করা যায় এই সন্তান বড় হলে তার থেকে আপনি দিনই কোনো উপকার পেতে পারেন, তার থেকে খারাপ কোনো আচরণ আপনি পাবেন না। এই জন্য ছোটোবেলা থেকে সন্তানগুলোকে তাদিব শিষ্টাচার শিক্ষা দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ?